إن الحمد لله الأكرم الذي كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد পড়েন সকলে জবান খুলে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله يقتلون النفس التي حرم الله إلا بالحق حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما ومن يفعل ذلك يلقى أثاما ومن يفعل ذلك يلقى أثاما صدقت يا ربنا وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى علي سيدنا مولانا محمد কুঞ্জ মিনের মাটি আমার হবে গোরস্থান। আমার আপনার মাটি কোন জায়গায় হবে জানি না কি বাজান, আর একটু জোরে বলেন না, জানি না কি আমরা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বেঠিক? কারাই আমায় মাটি দিবে, কে আনিবে কাফন? কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমায় মাটি দিবে, কে আনিবে কাফন? কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাইবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আমি আল্লাহর রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আমি আল্লাহর রহম পাব। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দায় আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দায় আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দায় আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই মাহফিল যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি কয়েকটি কথা কোরআন থেকেই বলতে চাই। কোরআন থেকে কয়েকটি কথা বললে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? একেবারে কোরআন থেকে হবে, কোরআনের বাহিরে কোনো কথা হবে না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। আর একটা বার বলেন না আমিন, আর একবার বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি কোনো ভূমিকা দিতে চাই না, সরাসরি আলোচনায় যেতে যাচ্ছি যেহেতু সময় অল্প। আমার পরে আরেকজন দূরের মেহমান রয়েছেন, আমাদের প্রিয়জন, তার সময় আমরা নষ্ট করতে চাই না। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? তাহলে শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহ বাচ্চা দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ হার জুগিয়েছেন, আল্লাহ সব কিছু দিয়েছেন, চাকরি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, বাণিজ্য দিয়েছেন, কোনো কিছুর অভাব রাখেন নাই। সেই মালিকের শুকরিয়া আদায় করতে আমার আপনার কোনো কার্পণ্য আছে ভাই? সবাই বলেন, কোনো কার্পণ্য তো আছে? সেই আল্লাহ শুকরিয়া আদায় করে আর একটা বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনারা স্বীকৃতি দিয়েছেন। সেই আল্লাহর সৃষ্টির মধ্যে উদ্দেশ্য আছে না নাই? আমার আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হয়তো আধা ঘন্টার থেকে 45 মিনিট খুব স্বল্প সময় আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার আলোচনা আপনারা শুনেই থাকেন, বিভিন্ন মাহফিলে শুনেছেন, সর্বোপরি আমাদের মসজিদের প্রতি জুমার বয়ানে শুনেন। কিন্তু আজকের আলোচনাটাই আমি একটু ব্যতিক্রম আনতে চাচ্ছি। আমার সাথে আপনারাও কথা বলবেন। আমি ওয়াজ করে যে সওয়াব পাচ্ছি, আপনারা যদি মাঝে মাঝে একটু সাড়া দেন, আপনারাও সেই সওয়াব পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলেই আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির জন্য তার উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন, সমস্যারে বলেন। তার উদ্দেশ্য হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য। দুনিয়া পৃথিবীর কোনো মানুষের নয়, কোনো নেতারও নয়, কোনো বাম রাম নাস্তিক কোনো কিছুর ইবাদত করার জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমার আপনার দাসত্ব হবে কারো জন্য, আমার আপনার গোলামি হবে কারো জন্য, আমার আপনার সব কিছু কারো জন্য। সেই আল্লাহর জন্য আমাকে আপনাকে কবুল করে নিক, বলেন আমিন। আর একটা বলে জোরে বলেন না আমিন। আমি আপনি কার বান্দা? সবাই বলেন, আমি আপনি কার বান্দা? আব্দ। আমি আপনি হচ্ছে আল্লাহর আব্দ, মানে আল্লাহর বান্দা।
আমি আপনি আল্লাহর গোলাম। যখন বান্দা মনে প্রাণে আল্লাহকে স্বীকৃতি দেয়, ও মালিক আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমি তোমারই দাসত্ব করি, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কুদরতি কদমে সিজদা দেই। মানুষের শরীরের সবচাইতে দামি জায়গার নাম কি বলেন? বলেন, মানুষের শরীরের সবচাইতে দামি জায়গা মাথা। অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ট্রান্সফার করার ব্যবস্থা আছে। ফুসফুস নষ্ট হয়ে গেলে সেটাও সারার ব্যবস্থা আছে। কিন্তু মাথা এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এই জায়গা যদি একবার নষ্ট হয় ওইটা সারা, যদি না সারা যায় তাহলে কিন্তু ওর সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমি আপনি যখন নামাজ আদায় করি, ওই নামাজে আমি আপনার সবচাইতে দামি অঙ্গ আমার মাথা, আমার কপাল আল্লাহ তাআলার কুদরতি কদমে আমি আপনি ফেলে দেই। এই কারণেই ফেলে দেই যে আল্লাহ আমার বডিতে সবচাইতে দামি যে অঙ্গ, এইটা আমি তোমার কুদরতি কদমে দিয়ে দিলাম। মালিক, আমি এই দেশের মধ্যে ধনী ব্যক্তি হতে পারি, আমি ক্ষমতাবান হতে পারি, আমি এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, আমি সব হতে পারি, কিন্তু তোমার কুদরতি কদমের কাছে আমার কোনো দাম নাই। কথা কোন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, আমি আপনি সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর গোলাম। আমি আপনি সেই আল্লাহকে সিজদা দিতে কোনো লজ্জা আছে? সবাই বলেন, কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। প্রিয় উপস্থিতি, সেই আল্লাহর হয়ে যাব আমি আপনি। আজকে আমাদের আলোচনার বিষয় তাওবা ও ক্ষমা। সবাই বলেন, আমাদের আলোচনার বিষয় কি? তাওবা ও ক্ষমা। আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন কি পারেন না? বান্দা যদি ইখলাসের সাথে, বান্দা যদি দিল থেকে আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ বলেন আমার বান্দা যত গুনাহ করুক না কেন, গুনাহ করতে 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 আমার বান্দা ক্লান্ত হয়ে গেছে। ও বান্দা, যেই সময় তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, ওই সময় তুমি পৃথিবীর থেকে গুনার কারণে যখন ক্লান্ত হলে, তুমি কোনো জায়গা না খুঁজে, জমিনের ভিতর কোনো জায়গা না পেলে, তুমি তাৎক্ষণিকভাবে আমি আল্লাহর রহমতের মসজিদে প্রবেশ করো। আমি আল্লাহ তোমার জন্য বান্দা রহমতের, আমি আল্লাহ তোমার জন্য রহমতের চাদর পেতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার শেষ ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাদে আমাদের আর যাওয়ার কোনো জায়গা? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। অল্প সময়ের আলোচনা। আমি আপনাদের কি বোঝাতে চাই, আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমি আপনি যখন সেই উদ্দেশ্য হাসিল করতে পারব, আমি আপনি আল্লাহর বান্দা হয়ে যাব, আমি আপনি তখন আল্লাহর প্রিয় হয়ে যাব। আর আমি আপনি যখন পথ থেকে বিচ্যুত হয়ে যাব, ছিটকে যাব, আল্লাহর গোলামের বাহিনী নিজের একটা আলাদা জগৎ খুঁজে নেব, যেই জায়গাতে সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, জেনা, ব্যভিচার সব আছে। আমি যদি এইরকম আল্লাহর পথ বাদে এইরকম একটা পথ খুঁজে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমি আল্লাহর গোলামির থেকে বিচ্যুত হয়ে গেলে, আমি আল্লাহর দাসত্ব থেকে তুমি দূরে সরে গেলে, এই অবস্থায় তুমি যদি মারা যাও, তাহলে তুমি তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বর উপর থেকে, দুনিয়া থেকে বিদায় হলে না, তুমি শয়তানের দাসত্ব নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে। ও বান্দা, এই অবস্থার মধ্যে যদি তুমি দিনানিপাত করতে থাকো, তোমার জন্য সামনের দিনটা আরো ভয়ঙ্কর। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, বান্দারে তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তোমার জীবনে নামাজ শত শত ওয়াক্ত কাজা রয়ে গেছে, তুমি সুদ খেয়ে ফেলেছ, ঘুষ খেয়ে ফেলেছো, তুমি জেনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, এর চাইতে আরো মারাত্মক মারাত্মক অন্যায় কাজ করে ফেলেছো। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, তুমি কি হাজার হাজার রকমের গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো? ও বান্দা,
তুমি যদি একটা বার গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তোমার জন্য পথটা চেয়ে রই। আমার বান্দা কোন সময় গুনাহ করে ক্লান্ত হয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে এসে আমি আল্লাহর কুদরতি কদমে একটাবার তার মাথাটা নোয়াবে। আমি আল্লাহ অপেক্ষা করতে থাকি আমার বান্দার জন্য। আমার বান্দা যেই সময় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর নিয়ে বান্দাকে কবুল করে নেই, গ্রহণ করে নেই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক না বেটি? আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কতদিনে জীবন বিনা বাসিবে, সুপথে চালাও, মাফ করে দাও। নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেলে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমার নিরাশ হওয়ার দরকার নাই বান্দারে। ওই সময় তোমার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে তোমার গুনার চাইতে আমার রহমত অনেক বেশি দামি। তোমার গুনাহ যত, তার চাইতে রহমত আমি আল্লাহর কাছে বেশি রয়েছে। এই জন্য তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমত দিয়ে তোমাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে অনেক সুদখোর থাকতে পারে কি পারে না ভাই বলেন? সবাই জবান খুলে বলবেন, সুদখোর থাকতে পারে কি পারে না? ঘুষ করে থাকতে পারে কি পারে না? মিথ্যাবাদী থাকতে পারে কি পারে না? জেনাকারী থাকতে পারে কি পারে না? তাহলে মানুষের মধ্যে সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে, মিথ্যাবাদী রয়েছে, জেনাকারী রয়েছে। সব মানুষের মধ্যে এখন যদি সুদখোর মনে করে আমাকে আল্লাহ তো মাফ করবেন না, মস্ত বড় পাপ করেছি, ঘুষখোর যদি মনে করে আমি তো মস্ত বড় পাপ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, জেনাকারী যদি মনে করে আমি মস্ত বড় অন্যায় করেছি, আমার রব মনে হয় আমাকে মাফ করবেন না, তাহলে আল্লাহ মাফ করবেন কাকে? ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না, আল্লাহ মাফ করবেন কাকে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতাকে বললেন, ও আদম, তোমাকে আমি সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি সুন্দর করে যত্ন করে তৈরি করলাম। আদম রে, তুমি নিজেই আর তোমার বিবি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে খাও, জান্নাতের নিয়ামত ভোগ করো। খবরদার খবরদার ওই গাছের কাছে যেও না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানের আমার গভীর থেকে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আদি পিতা এরপরেও শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম খেয়ে ফেললেন,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা অমান্য হয়ে গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ঠিক না বেঠি? দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর আমাদের আদি পিতা ভুলটা বুঝতে পারলেন, না আল্লাহ আমি তো মস্ত বড় জুলুম করেছি, তুমি আমাকে সব নিয়ামত দিলে, সব নিয়ামত দেওয়ার পর তুমি আমাকে কেবলমাত্র সবে মাত্র ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছো, কিন্তু আমি তো তোমার এই হুকুমটা অমান্য করেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন। কত বছর? কোন মতান্তরে 300 বছর, কোন মতান্তরে বয়ানে আবার কোন জায়গাতে বলা হয়েছে 350 বছর, কেউ বা বলেছেন 70 বছর। তো 300 বছরই বেশি প্রসিদ্ধ। 300 বছর তিনি কাঁদলেন। 300 বছর কাঁদার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। তিনি দোয়া করলেন, যালামনা, সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই আমার রব, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, নফসের প্রতি জুলুম করেছি। আয় আমার মালিক, আমি তো নফসের প্রতি জুলুম করলাম। এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন আমাদের আদি পিতা এইভাবে আমার রবের কাছে কান্নাকাটি করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার আদি পিতার দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার পিতাকে যদি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, আমি আপনি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আপনি আরো যত খারাপ কাজ করেছি, একবার যদি অন্তর থেকে ইখলাসের সাথে তাওবাতুন নাসুহা করতে পারি, আমার মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, ও বান্দা তুমি যদি একবার যদি অন্তর থেকে তাওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমার গুনাহ, তোমার পাপ যত বেশি আর যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বাজারে আমার বন্ধুরা, আমার নবীজির চাচার নাম আমির হামজা। এই নাম কি আপনারা শুনেছেন? সবাইকে শুনেছেন? গভীর মনোযোগ দিবেন। নবীজির চাচা আমির হামজা বয়সের দিক থেকে 2 বছর অথবা 4 বছর নবীজির চাইতে বয়সে বড়। কয় বছর? 2 বছর অথবা 4 বছর নবীজির চাইতে বয়সে বড়। 2 বছর 4 বছর বয়সী কিন্তু মানুষ বন্ধুর মতো হয়ে থাকে, ঠিক কিনা? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6ষ্ঠ হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করলেন। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে, নবুয়তের 6ষ্ঠ হিজরিতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। নবীজির সাথে সাথেই থাকতেন, নবীজিকে খুব ভালোবাসতেন। নবীজির চাচা, ছোট চাচা, কি মহব্বতের! দেখবেন ভাতিজা যদি বয়সে বড় হয় আর চাচা যদি ছোট হয়, বাপের মধ্যে, বাপ চাচাদের মধ্যে সেই চাচার সাথে ওই বড় ভাইয়ের ছেলে ভাতিজার গভীর সম্পর্ক হয়, বন্ধুর মতো, ঠিক কিনা বলেন? এইরকম সম্পর্ক। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি মক্কার মধ্যে একজন মস্ত বড় বীর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন বলে? মক্কার মধ্যে মস্ত বড় একজন বীর ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন, আমির হামজার ইসলাম গ্রহণের 3 দিনের মাথায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। যেই সময় আমির হামজা ইসলাম গ্রহণ করেছেন,
তার 3 দিনের মাথায় হযরত ওমরও ইসলাম গ্রহণ করেছেন। মক্কার মধ্যে এই দুইজন হলো চূড়ান্ত মাপের বীর, মস্ত বড় বীর। এই দুই বীর যখন ইসলাম গ্রহণ করে নিলেন, মক্কার কাফেররা তখন থরথর করে কাঁপতে থাকলো। হাই হাই আফসোস, আমাদের মস্ত বড় বড় বীরগুলো এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে নিচ্ছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিচ্ছে, এখন আমাদের কি হবে? তাদের মসনদটা থরথর করে কাঁপতে থাকলো। কথা বলেন ঠিক না বেঠিক? যখন কাফের বেঈমানের মসনদ থরথর করে কাঁপতে থাকলো, এইদিকে কালেমার পতাকার বিজয় যেন ঘনিয়ে আসতে থাকলো। প্রিয় ভাইয়ার আমার, সেই আমির হামজার কথা বলছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনি শহীদ হলেন। তাকে শহীদ করলো কে? তাকে শহীদ করলো জুবায়ের ইবনে মুতিমের দাস ওহাসি। ওহাসির নাম তো আপনারা শুনেছেন, যিনি পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ওহাসি তিনি ছিলেন জুবায়ের ইবনে মুতিমের দাস। আর জুবায়ের ইবনে মুতিমের চাচাকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। ওই দিন থেকে জুবায়ের ইবনে মুতিমের রাগ ছিল নবীজির চাচা আমির হামজার উপর, যে আমি তাকে যে কোনো মূল্যে হত্যা করব। তার দাস ওহাসিকে বলল, ও ওহাসি, সামনে উহুদের যুদ্ধ, এই উহুদের যুদ্ধে একটা তোমার সুযোগ আছে, তুমি তো দাস, আমার কৃত দাস, তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে এই উহুদের যুদ্ধেই নবীর চাচা আমির হামজাকে হত্যা করা লাগবে। তুমি যদি তাকে হত্যা করতে পারো, আমি তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব। মুক্তির চিন্তা ভাবনাই ওহাসি পাগল হয়ে গেল, আমাকে যে কোনো মূল্যে মুক্তি পেতে হবে। ওহাসি নিজে ইসলাম গ্রহণের পরে এই ঘটনা বলেছেন যে আমি ওই সময় পাগলের মতো হয়ে গেলাম মুক্তির নেশায়, কি করে আমার মুক্তি হবে? আমি এত বড় মস্ত মাপের তীরন্দাজ ছিলাম, আমার তীর কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় নাই। আমি উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধ করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্য আমার মুক্তির, যে আমি কি করে মুক্তি পাবো। এই জন্য উহুদের ময়দানে আমি এক এক করে খুঁজতে থাকলাম, নবীজির চাচা আমির হামজা কোথায়, আমির হামজা কোথায়। প্রিয় ভাইয়ের আমার, কিতাবে কি সুন্দর করে লেখা, আমির হামজাকে নাকি তিনি খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে তিনি আমির হামজাকে তার সামনে দেখতে পেলেন। দূর থেকে তীর নিক্ষেপ করা মাত্রই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন, ওই মুতিমের দাস ওহাসি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাফের বেঈমানদের হাতে তুলে দিলেন। কিতাবের মধ্যে লেখা হয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের বেঈমানদের হাতে তুলে দেওয়া হলো, কাফের বেঈমানেরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইতিহাসের সব চাইতে নির্মম ঘটনা ঘটিয়েছিল। এত জঘন্য আচরণ করেছিল। একটা লাশের সাথে কি করে এত জঘন্য আচরণ করা যায়? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে তারা নাকটা কেটে ফেললো, তারা চোখ দুটো তুলে ফেললো, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটা কেটে ফেললো, চেহারার বিকৃতি ঘটিয়ে দিল। এর চাইতে ভয়ঙ্কর যেই কাজটা করেছিল, বুক থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে ফেললো। চিরে ফেলার পর কলিজাটা বের করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুসলমান হয় নাই, তার স্ত্রী হিন্দাকে দিল। তার স্ত্রী হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নিজের মুখের মধ্য দিয়া দাঁত দিয়া ওই উহুদের প্রান্তরে চিবিয়ে খেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই ইহুদের প্রান্তরের কথা বলছি, যে ইহুদের প্রান্তরে আমার চাচা হাজী সাহেব
আরো যারা হাজী সাহেব আছেন আপনারা গিয়ে দেখেছেন 70টা শহীদের লাশ এখনো ঘেরাও করে রাখা হয়েছে। প্রত্যেকটা হাজী বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্তরে থেকে যখন উহুদের প্রান্তরে যায়, সামনে ঘেরা করা সুন্দর করে ওই কবরটা রয়েছে, ওই গোরস্থানটা রয়েছে। আমার দেশের হাজীরা যান আর সেই জায়গা থেকে 2 হাত তুলে তারা মোনাজাত করেন। সৌদি আরবের পুলিশেরা বাধা দিতে থাকে, তারা মনে করে কবরের কাছে বাঙালিরা কিছু চায়, কিন্তু বাঙালিরা তো কবরের কাছে কিছু চাই না। বাঙালিরা আমির হামজা সহ যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল তাদের ব্যথায় কবরকে পাশে রেখে তারা কান্না করতে থাকে। 2 চোখ বেয়ে হাজীদের পানি বের হয়ে আসে ওই উহুদের প্রান্তরে। এখনো যদি কবরের পাশে গিয়ে দাঁড়ান, কবরগুলোর পাশে গিয়ে দাঁড়ান, যেন মনে হয় আজ থেকে 1450 বছর আগে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ঘ্রাণ এখনো নাকের মধ্যে চলে আসতেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাজানেরা, সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসি হত্যা করল, শহীদ করে দিল। হত্যা করার পর যখন তাকে এই অবস্থায় চেহারাটা বিকৃত করে দিল, কলিজাটা পেটের আপনার কলিজাটা যেই মুহূর্তে বুকের মধ্য থেকে বের করলো, যুদ্ধের পরে লাশগুলো সুন্দর করে সাজানো রয়েছে, সাজে রেখেছে। নবীজি নিজেও দান্দান মোবারক শহীদ করে ফেলেছেন। আধা মরা অবস্থায় আমার নবীজিকে তুলে আনলো গর্তের মধ্য থেকে। যেই জায়গাতে আমার নবীজি লুকিয়েছিলেন সেই জায়গাটাও গিয়ে দেখতে পাবেন, যেই পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নবীজি এক জায়গায় জড়ো করে রেখেছিলেন, তোমরা এই পথটা পাহারা দিবা, এই দিক থেকে যদি কাফের আসতে থাকে তোমরা প্রতিহত করবা। সব ইতিহাসগুলো এখনো যেন চিরন্তন রয়েছে। আমার ভাইরা, নবীজি ওই সাহাবীদের লাশের পাই দিয়া যখন এক এক করে দেখতে থাকলেন, এক এক করে যখন লাশের দিকে লক্ষ্য করলেন, হঠাৎ আমার নবীজির চেহারায় ভেসে আসলো ছোট চাচার লাশ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। তিনি দেখতে পেলেন নিজের আপন চাচা, বাপের ছোট ভাই আমির হামজার লাশের সঙ্গে কি নির্মম কাহিনী করা হয়েছে। মেরে ফেলে দেওয়ার পর নাকটা কেটে ফেলা হয়েছে, কানটা কেটে ফেলা হয়েছে, কলিজাটা বুক ফেরে বের করা হয়েছে। এই দৃশ্য দেখি আমার রাসূল আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, নিজে হুঁশারা হয়ে গেলেন। আমার রাসূল ওই অবস্থায় জ্ঞান প্রাপ্ত হয়ে নবীজি ঘোষণা করে দিলেন, আমার চাচা আমির হামজার সাথে যারা এই রকম আচরণ করেছে, আমার ইচ্ছা করছে আমার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি আমার চাচার লাশ দেখে হতভম্ব না হতেন, আমি লাশটা এইভাবেই রেখে দিতাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা আরো কাফেরদের প্রতি বেশি হতো। কিন্তু আমি আমার ফুফুর জন্য আমার চাচার লাশটা মাটির উপরে রাখতে পারবো না। এই বলে তিনি আপন চাচার লাশটা দাফন করলেন আর ঘোষণা করলেন যারা আমার চাচার মৃতদেহের প্রতি এই রকম নির্মম ইতিহাস করেছে, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম ওই কাফেরদের মধ্য থেকে 70 জন কাফেরের নাক আর কান আমি কেটে ফেলবো। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। যখন আমার নবীজি এই ঘোষণা দিলেন, এই ঘোষণা শোনার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা শোনার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন। কি সেই আয়াত? সূরা নাহলের 126 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে বলিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ওয়াইন আকাবতুম
عوقبتم فعاقبوا بمثل ما عاقبتم ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবীজি, আর যদি আপনি শাস্তি নিতে চান, গভীর মনোযোগ দিবেন নবীজি, আপনি যদি শাস্তি নিতে চান, যতটুকু আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এতটুকু শাস্তি আপনি তাকে দিবেন, এর চাইতে বেশি শাস্তি আপনি দিতে পারবেন না। আর যদি আপনি তাদের প্রতি ক্ষমা করেন, তাদের প্রতি যদি দয়া করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে আছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়া মাত্রই নবীজি থমকে গেলেন। তিনি বলে দিলেন, আমি সবর করলাম, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না, কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন সবরকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সবর করার দরকার আছে না নাই? পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় সবরের দরকার আছে না নাই? কোনো মারামারির দরকার আছে ভাই, হানাহানির দরকার আছে, রক্তপাত ঘটানোর দরকার আছে? কোনো জায়গায় রক্তপাত ঘটানোর দরকার নাই। সাহায্য চান আল্লাহর কাছে, কর্ম করেন নিজে হাতে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে সহযোগিতা করবেন। বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, নবীজির চাচা আমির হামজাকে যেই ওয়াহশী হত্যা করল, এত নির্মম ভাবে, নির্মমতার চরম পরাকাষ্ঠতা গ্রহণ করল, সেই ওয়াহশীর কথা বলছি। সাহাবীরা যখন সিরিয়াতে গেলেন, ওয়াহশীর সাথে দেখা সাহাবীদের, ওয়াহশীকে সাহাবীরা বলল, ও ওয়াহশী, যেই সময় তোমার সাথে উহুদের ময়দানে আরো কাফের বেঈমানেরা যুদ্ধ করেছিল, আজকে সেই কাফের বেঈমানদের মধ্যে অধিকাংশ জনেই ইসলাম গ্রহণ করেছে, তুমি কেন বাদ রইলে? ওয়াহশী বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি কালেমা পড়তে চাই, কিন্তু একটা আয়াতের কারণে আমি কালেমা পড়তে পারছি না। বলেন আল্লাহু আকবার। আমার ইসলাম গ্রহণ করতে ইচ্ছা করে। ওয়াহশী বলল, আমার কালেমা পড়তে খুব ইচ্ছা করে, আমার মুসলমান হওয়ার বড় স্বাদ, কিন্তু আমি মুসলমান হতে পারছি না। আল্লাহর কোরআনের একটা আয়াতের দিকে তাকাই। সাহাবীরা বললেন, ও ওয়াহশী, কোন সেই আয়াত যে আয়াতের কারণে তুমি এখনো মুসলমান হতে পারছো না? ওয়াহশী বলল, সেই আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, আর মানুষ হত্যা করেছে এবং জেনা ব্যভিচার করেছে, তাদেরকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়াহশী কি বলল? ওয়াহশী বলল যে আমার ইসলাম গ্রহণ করতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াতের দিকে তাকাই তো আমি আর ইসলাম গ্রহণ করতে পারছি না। সেই আয়াতটা হলো কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সেই আয়াতটা হলো, আয়াতটার অর্থ হচ্ছে, যেই ব্যক্তি, গভীর মনোযোগ দিবেন এখানে, যেই ব্যক্তি অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, উপাস্য রূপে গ্রহণ করা মানে
আল্লাহর সাথে শিরিক করা, ঠিক না বেঠিক? আল্লাহর সাথে শিরিক করা যত বড় বড় গুনাহ আছে সব বড় গুনার মধ্যে একটা গুনাহ, ঠিক কিনা বলেন? ওহাসি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করেছে, সে হলো মুশরিক, এই গুনাহ ওহাসির আছে। আয়াতের মাঝখানে বলা হলো এরপরে যেই ব্যক্তি মানুষ হত্যা করেছে, ওহাসি বলল আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণও করেছি, মানুষও হত্যা করেছি। আয়াতের শেষে বলা হলো এবং যেই ব্যক্তি জেনা করেছে, ওহাসি বলল আমি জেনাও করেছি। তাহলে সব বড় বড় পাপগুলো আয়াত অনুযায়ী আমার আছে, তাহলে আমি কি করে আল্লাহর কাছে ক্ষমা পাবো? এই আয়াতের দিকে তাকায় আমি আর ইসলাম গ্রহণ করতে পারছি না। প্রিয় ভাইয়ার আমার, এইরকম গুনাহ আমাদের জীবনেও আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? আমার আপনার জীবনে কোন পাপ আছে কেউ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে না। রাতের অন্ধকারে 2টার সময় নিজে করে ফেলেছেন, শয়তানের প্ররোচনায় ভুলটা করে ফেলেছেন, কেউ দেখে নাই। দেখেছে কে? সবাই বলেন দেখেছে কে? সেই গুনার কথা, সেই পাপের কথা দুনিয়ার মানুষের কাছে একবারও যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, মানুষের কাছে মুখ দেখানো দায় হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ গোপন রেখেছেন। সেই আল্লাহ বলছেন, বান্দারে তুমি ভয় পেও না, তুমি মস্ত বড় বড় পাপগুলো করেছো, অন্যায় করেছো, তুমি নিরাশ হয়েও না। ওহাসি বলল আমি এখন কি করব? এই আয়াতের দিকে তাকাই, আমি তো আর ইসলাম গ্রহণ করতে পারছি না। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহাসির এই কথার প্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা মাওহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি মানুষ হত্যা করেছো, জেনা করেছো, তুমি অন্যায় করেছো, মিথ্যা বলেছো, পাপ করেছো, মূর্তি পূজা করেছো। তুমি যদি একবার ভুল বুঝতে পারার পর, একবার ভুলটা বুঝতে পারার পর তুমি যদি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ভয় পেলেন? সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তুমি পাপ করেছো, অন্যায় করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষ হত্যা করেছো। তুমি যদি একটা বার বুঝতে পারো যে তুমি অন্যায় করেছো, তুমি যদি ইখলাসের সাথে তাওবাতুন নাসুহা করতে পারো, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এবার ওহাসি সাহাবীদেরকে বলল আমি কি করে বিশ্বাস করব? আল্লাহ এই আয়াতে বললেন যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, তাহলে আদৌ যে আমি ক্ষমা পাবো এই গ্যারান্টি কি? আমি যে ক্ষমা পাবো এই গ্যারান্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন কথার প্রেক্ষিতে আবার আয়াত নাজিল করে দিলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাপ করেছো, অন্যায় করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, মানুষ হত্যা করেছো, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, পর নারীর দিকে তাকিয়েছো, আরো মস্ত বড় বড় যত অন্যায় আছে, এই সব পাপ তোমার জীবনে আছে। বান্দারে তুমি যদি একবার তোমার সেই পাপের দিকে তাকাইয়া একটা বারের জন্য তুমি ভুলটা বুঝতে পারো, অন্তর থেকে তাওবা করো, দিল থেকে ইখলাসের সাথে তাওবা করো, তাওবাতুন নাসুহা করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, অন্যায় করেছি, আজ থেকে আমি তাওবা করলাম, আমার আগামী জীবনটা সব থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জিন্দেগিতে এই অন্যায়গুলো করব না। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি একটা অন্তর থেকে আমি আল্লাহকে তুমি এইভাবে তওবা করে বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার মসজিদে রহমতের চাদর নিয়ে বসে রয়েছি কুদরতি ভাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার কথা বুঝেছেন তো এবার সবাই? এই জন্য পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাদের নিরাশ হলে চলবে নাকি? সবাই বলেন নিরাশ হলে চলবে নাকি? নিরাশ হওয়া যাবে না। যেই জায়গায় দুনিয়া পৃথিবীর সব শেষ, ওই জায়গাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, জিন্দেগিতে যত মস্ত বড় বড় অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, যত ভুল হয়েছে, সব থেকে আজকের এই মাহফিলে আমি আপনি তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, জিন্দেগির সমস্ত গুনাহ থেকে তুমি আমাদেরকে এই মুহূর্তে তাওবা করছি ক্ষমা করে দাও। বলেন আমিন। আর একটা বড় জোর বলেন আমিন, আর একটা বড় জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন না বেজার হন? সবাই বলেন খুশি হন না বেজার হন? আর একটা বার বলেন আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন। যত বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তত বেশি বেশি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা কাছে যখন আপনি ক্ষমা চাবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা তোমরা তাকাই দেখো, আমার বান্দা ভুল করেছিল, কিন্তু এই মুহূর্তেই আমার বান্দা ভুল বুঝতে পেরে তোমরা দেখো দেখো চোখের পানি ফেলে আমার বান্দা আমার কাছে কাঁদছে। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কে বলেন এই কথা? সবাই বলেন কে বলেন এই কথা? সেই আল্লাহর প্রতি আমার আপনার বিশ্বাস আছে তো ভাই? সবাই বলেন বিশ্বাস আছে তো? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। একটা দোয়া আছে, একটা ইস্তিগফার আছে। এই ইস্তিগফারটা যদি আপনি সন্ধ্যার সময় পড়তে পারেন, রাতের প্রথম প্রহরে, ওই রাতের মধ্যে এই ইস্তিগফার পড়ার পর যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি আল্লাহর হুকুমের মধ্য থেকে এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে হাদিসের মধ্যে আসছে অবশ্যই অবশ্যই আপনি জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর সকালবেলা যদি আপনি পড়তে পারেন এই ইস্তিগফার, তাহলে ওই দিনের মধ্যে যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতি হয়ে আল্লাহর কাছে ধরা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটা আপনারা শিখতে চান? সবাই সবাই শিখতে চান? শিখতে চান না? কে কে হাত তোলেন তো দেখি। ও, বুঝতে পেরেছি, আপনারা সবাই শিখতে চান। আমি আপনাদেরকে শেষে নামার আগ দিয়ে আমি বলে যাব ইনশাআল্লাহ, সেই ইস্তিগফারটা শিখে যাব ইনশাআল্লাহ। আপনারা শিখবেন এবং আমল করবেন। বলেন ইনশাআল্লাহ।